আটপৌরে শাড়ি অথবা লাল জামদানির মধ্যে কেমন জানি একটা বাঙালিয়ানা খুঁজে পাওয়া যায়। আর শাড়ি পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া ভার। তাই যুগের পর যুগ ধরে তৈরি হয়ে আসছে শাড়ি, কখনো হাতে কখনো বা মেশিনে। ঠিক এমন এক পুরনো পল্লী নারায়ণগঞ্জের জামদানি পল্লী, যেখানে 200 বছরের বেশি সময় ধরে হাতে তৈরি হয়ে আসছে জামদানি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি রুবেল মাহমুদের তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্ট। ঘুরছে চরকি, কাটছে সুতো, এই সুতো দিয়েই হাতে তৈরি হবে জামদানি শাড়ি। প্রাচীনকালে ঢাকাই মসলিনের উপর যে জ্যামিতিক নকশাদার বা বুটিক বস্ত্র বোনা হতো তারই নাম জামদানি। কালের বিবর্তনে মসলিন শাড়ি হারিয়ে গেলেও রূপগঞ্জের নোয়াপাড়া গ্রাম ও এর আশপাশের এলাকায় প্রায় 200 বছর ধরে টিকে আছে এই জামদানি শিল্প। পোশাকে এসেছে আধুনিকতার ছোঁয়া, পাল্টেছে মানুষের রুচিও, কিন্তু আজও জামদানি পল্লীতে শাড়ি তৈরির ব্যস্ততা কমেনি একটুও। যুগের পর যুগ হাতেই তৈরি হচ্ছে বাহারি সব শাড়ি। ঝুমকা, পান্না হাজার, সাবুদানা, কলস ফুল সহ বাহারি নামের নকশায় তৈরি হয় জামদানি। প্রকারভেদে এসব নকশা তৈরির এক একটি শাড়ি বিক্রি হয় 2,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। করোনার সময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও এখন তা কাটিয়ে উঠেছেন। আমাদের তাঁত শিল্পের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য এবং তাঁতিদের অবস্থা খুবই খারাপ, বেচাকিনি নাই। আমাদের নিজের তাঁত শিল্প কারখানাতে তাঁতিদের সুতার দাম বেশি হওয়ার কারণে অনেক কিছুই সমস্যা দেখা দিতেছে, তাঁতিদের সুযোগ সুবিধাও নাই। শাড়িতে নতুনত্ব আনতে এবং বিক্রয় বাড়াতে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আমাদের এই নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকার ঝুড়িশ্রী জামদানি শিল্পীদের একত্র করে সরকার এখানে শিল্পনগরী করে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে শিল্পনগরী পরিচালিত কৃষকের কৃষি শিল্পনগরীতে 416টি প্লট আছে। অর্থাৎ 416টি প্লট 416 জন জামদানি কাজকে বরাদ্দ দেওয়া হয়েছে। 2000 সাল থেকে আমাদের এই বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা 2004-5 সালে শেষ হয়ে গেছে। ঐতিহ্যবাহী নোয়াপাড়ার জামদানি পল্লীর শাড়ির একটির নকশা অন্যটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় না। বর্তমানে এখানে প্রায় 2,500 পরিবার এই শিল্পের সাথে যুক্ত রয়েছে। তানজিনা তাসনিম, RTV।